হাতে বিশাল এক হাতুড়ি, চোখে মুখে উন্মাদনা। গম্বুজের মাথায় চড়ে বসেছেন এক যুবক। লক্ষ্য একটাই, মাটির সাথে মিশিয়ে দিতে হবে আস্ত এক ইতিহাসকে। সেই যুবকটি সবার আগে শাবল চালিয়েছিলেন অযোধ্যার বাবরি মসজিদের গম্বুজে। নাম তার বলবীর সিং। তাকে ঘিরে তখন জয়ধ্বনি, তাকে ঘিরে তখন উৎসব। কিন্তু গল্পের আসল টুইস্ট এখানে নয়। গল্পের টুইস্ট হলো সেই হাতুড়ি হাতে মসজিদ ভাঙা বলবীর সিংই পরবর্তীতে জীবনে হয়ে উঠলেন মসজিদের পাহারাদার। নিজের নাম পাল্টে হলেন মোহাম্মদ আমির। প্রতিজ্ঞা করলেন, একটা মসজিদ ভেঙেছি, এর কাফফারা হিসেবে গড়ব 100টি মসজিদ। বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, চমক আরও বাকি আছে। একদিকে যখন একজন মানুষ অনুশোচনার আগুনে পুড়ে প্রায় 100টি মসজিদ মেরামত করছেন, ঠিক তখনই ভারতের আরেক প্রান্তে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে চলছে টাকার বৃষ্টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ট্রাঙ্ক ভর্তি টাকা। মেশিনে গুণে শেষ করা যাচ্ছে না। কোটি কোটি টাকা মানুষ দান করছে শুধুমাত্র একটি কারণে, তারা আবারও বানাতে চায় সেই বাবরি মসজিদ। ধ্বংস বনাম সৃষ্টি, অনুশোচনা বনাম আবেগ, এই দুইয়ের অদ্ভুত এক সমীকরণের গল্প আজ শোনাবো আপনাদের, যে গল্প সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের ইতিহাসে এক উত্তাল দিন। অযোধ্যায় হাজার হাজার কর সেবকদের ভিড়। সেই ভিড়ের মধ্যে পানিপথ থেকে আসা এক যুবক ছিলেন বলবীর সিং। বলবীর কিন্তু কোনো সাধারণ মূর্খ বা ধর্মান্ধ পরিবারের সন্তান ছিলেন না। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর ইংরেজিতে মাস্টার্স করা উচ্চ শিক্ষিত যুবক। তার বাবা দৌলত রাম ছিলেন কট্টর গান্ধীমেদি, যিনি দেশভাগের যন্ত্রণা দেখেছেন, যিনি তার এলাকার মুসলিমদের নিজের সন্তানের মতো আগলে রাখতেন। অথচ তার ছেলে বলবীর হয়ে উঠলেন পুরোদস্তুর শিবসেনা কর্মী। কিন্তু কেন? বলবীরের ভাষ্যমতে ছোটবেলায় হরিয়ানার এক প্রত্যন্ত গ্রাম থেকে বাবার সাথে পানিপথে পড়াশোনা করতে এসে তিনি এক অদ্ভুত হীনমন্যতায় ভুগতেন। গ্রামের ছেলে বলে তাকে কেউ পাত্তা দিত না, কিন্তু আরএসএস বা শিবসেনার শাখায় গেলে তাকে আপনি বলে সম্বোধন করা হতো। এই সম্মানটুকুর লোভেই বলবীর জড়িয়ে পড়েন কট্টরপন্থী রাজনীতিতে, আর সেই পথ ধরেই তিনি পৌঁছে যান অযোধ্যায়। তার এক বন্ধুর নাম যোগেন্দ্র পাল। দুজনে মিলে উঠে পড়েন গম্বুজের চূড়ায়। শাবলের প্রথম আঘাতটা আসে বলবীরের হাত থেকে। মসজিদ ধূলোসাৎ হয়। বলবীর ভাবলেন, তিনি বুঝি ইতিহাস গড়েছেন। পানিপথে ফেরার পর তাকে বীরের সম্মানও দেয়া হলো। 2টি ইট তিনি সাথে করে এনেছিলেন বাবরি থেকে, যা শিবসেনার অফিসে সাজিয়ে রাখা হলো। কিন্তু আসল ঘটনা শুরু হলো যখন তিনি বীরের বেশে বাড়িতে ঢুকলেন। যে বাবাকে তিনি জানতেন শান্তশিষ্ট, সেই বাবা ছেলের এই কাণ্ড দেখে স্থির থাকতে পারলেন না। দৌলত রাম স্পষ্ট জানিয়ে দিলেন, যে হাত উপাসনালয় ভাঙে সেই মুখ আমি দেখতে চাই না। এই বাড়িতে হয় তুমি থাকবে, না হয় আমি। ভাবুন একবার, যে কাজের জন্য বাইরে তিনি হিরো, নিজের ঘরে সেই কাজের জন্য তিনি ঘৃণিত। বাবার এই কথা বলবীরের বুকে তীরের মতো বিঁধল। তিনি ঘর ছাড়লেন, ভবঘুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরলেন, কিন্তু শান্তি পেলেন না। কিছুদিন পর বাড়ি ফিরে শুনলেন বাবা মারা গেছেন। বাবার মৃত্যু শোকে আর বাবরি ভাঙার অপরাধবোধ দুটো মিলে তাকে কুঁড়ে কুঁড়ে খেতে লাগলো। কিন্তু এখানেই শেষ নয়। বলবীরের সেই বন্ধু যোগেন্দ্র পাল, যিনি তার সাথে গম্বুজে উঠেছিলেন, তার মাথাও বিগড়ে গেল। যোগেন্দ্র পাগলের মতো বলতে শুরু করলেন, তারা পাপ করেছেন। পাপের প্রায়শ্চিত্ত করতেই যোগেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বন্ধুর এই পরিবর্তন বলবীরকে গভীরভাবে নাড়া দিল। তিনি ছুটে গেলেন মাওলানা কালিম সিদ্দিকীর কাছে, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলবীর সিং থেকে তিনি হয়ে গেলেন মোহাম্মদ আমির। কিন্তু শুধু নাম বদলালেই কি পাপমোচন হয়? আমির ভাবলেন, না, যে হাত দিয়ে তিনি আল্লাহর ঘর ভেঙেছেন, সেই হাতে দিয়েই তিনি আল্লাহর ঘর গড়বেন। প্রতিজ্ঞা করলেন, জীবনে অন্তত 100টি মসজিদ তিনি মেরামত বা নির্মাণ করবেন। 1993 থেকে 2017 সাল, দীর্ঘ 24 বছর ধরে মোহাম্মদ আমির ওরফে সাবেক বলবীর সিং উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। মেওয়াত, হাথরাস, মেন্ডুর মতো জায়গায় যেখানেই জরাজীর্ণ বা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মসজিদ দেখেছেন, সেখানেই ছুটে গেছেন মেরামতের জন্য। নিজের পকেটের টাকা খরচ করেছেন, মানুষের কাছে হাত পেতেছেন, শুধুমাত্র নিজের বিবেকের দংশন থেকে বাঁচতে। 2021 সালে হায়দ্রাবাদে নিজের বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই মানুষটি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় 100টি মসজিদ মেরামতের কাজ সম্পন্ন করেছিলেন। পাপের প্রায়শ্চিত্ত তিনি করে গিয়েছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। এবার চলুন গল্পের দ্বিতীয় অংশে যাওয়া যাক।
যেখানে একার লড়াই নয় বরং গণমানুষের আবেগের এক বিস্ময়কর চিত্র দেখা যাচ্ছে। দৃশ্যপট পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, ভারত। বলবীর সিং একা প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন, কিন্তু মুর্শিদাবাদের রেজিনগরের দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। এখানে তৈরি হচ্ছে বাবরি মসজিদের হুবহু এক প্রতিকৃতি, আর এই উদ্যোগের পেছনে আছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। তবে আশ্চর্যের বিষয় হলো মানুষের উন্মাদনা। মসজিদ তৈরির ঘোষণা দেওয়ার পর থেকেই টাকার বন্যা বয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ঘরের মেঝে জুড়ে টাকার স্তূপ। মেশিনে টাকা গোনা হচ্ছে, হাতে গোনা হচ্ছে, তবুও শেষ হচ্ছে না। 11টি বড় বড় ট্রাঙ্ক ভর্তি শুধু নগদ টাকা। মাত্র কয়েক ঘন্টায় যা গোনা হয়েছে তার পরিমাণে 37 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। আর কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে জমা পড়েছে প্রায় 93 লক্ষ রুপি। ভাবা যায়? হুমায়ুন কবির নিজেও অবাক। তিনি ভেবেছিলেন এই 300 কোটি টাকার প্রজেক্ট শেষ করতে তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, বারবার আবেদন করতে হবে, কিন্তু না, মানুষ যেন উন্মুখ হয়ে বসেছিল। কেউ হাতের বালা খুলে দিচ্ছেন, কেউ জমানো পেনশনের টাকা দিচ্ছেন। এমনকি একজন দাতা, যিনি নিজের নাম প্রকাশ করতে চাননি, তিনি একাই 80 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মাত্র 2 দিনে দান হিসেবে এসেছে প্রায় 15 লক্ষ ইট। কিন্তু কেন এই আবেগ? কেন মানুষ অকাতরে দান করছে? এর পেছনে কাজ করছে এক গভীর মনস্তত্ত্ব। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাটি উপমহাদেশের মুসলিমদের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। বলবীর সিং সেই ক্ষত তৈরি করেছিলেন, আবার তিনি নিজেই সেই ক্ষত সারাতে সারা জীবন ব্যয় করেছেন। আর আজ সাধারণ মানুষ সেই একই আবেগের জায়গা থেকে মনে করছেন অযোধ্যায় যা হারিয়েছে বাংলায় তা ফিরিয়ে আনা হবে। এটি যতটা না ধর্মীয় উপাসনালয় নির্মাণের চেষ্টা, তার চেয়েও বেশি এটি একটি হারানো সেন্টিমেন্টকে পুনরুদ্ধার করার চেষ্টা। তবে বিতর্কও পিছু ছাড়ছে না। বিরোধীরা প্রশ্ন তুলছেন এই বিপুল অর্থের উৎস নিয়ে। হুমায়ুন কবির অবশ্য স্বচ্ছতার খাতিরে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে এবং আলেম ওলামাদের উপস্থিতিতে টাকা গোনার কাজ চালাচ্ছেন। তার দাবি, হাসপাতাল, মেডিকেল কলেজ, গেস্ট হাউস সব মিলিয়ে এটি হবে এক বিশাল কমপ্লেক্স। তিনি বলছেন, আমরা একদিন মরে যাব, কিন্তু ইতিহাস থেকে যাবে। বলবীরের গল্পটি আমাদের শেখায় উগ্রতা মানুষকে সাময়িক হিরো বানাতে পারে, কিন্তু দিন শেষে বিবেকের আদালতের চেয়ে বড় কোনো আদালত নেই। একজন উচ্চশিক্ষিত মানুষ কিভাবে শুধুমাত্র একটু সম্মানের লোভে ব্রেইন ওয়াশড হয়ে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হতে পারেন, বলবীর তার জলজ্জান্ত উদাহরণ। আবার সেই মানুষটি যখন সত্য উপলব্ধি করলেন, তখন তিনি তার বাকিটা জীবন উৎসর্গ করলেন ভুলের মাসুল দিতে। এটি কি প্রমাণ করে না যে অনুশোচনা মানুষকে মহান করে তোলে? অন্যদিকে মুর্শিদাবাদের ঘটনা প্রমাণ করে কোনো স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিলেই তার অস্তিত্ব শেষ হয়ে যায় না। মানুষের মনে যে বিশ্বাস আর আবেগের ইমারত থাকে, তা কোনো শাবল বা বুলডোজার দিয়ে ভাঙা সম্ভব নয়। তা না হলে এত বছর পর শত মাইল দূরে সাধারণ মানুষ কেন তাদের ঘাম ঝরানো উপার্জন এভাবে বিলিয়ে দেবে? বলবীর সিং তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন আল্লাহর নাম জপে আর ভোরের আজান দিয়ে। তার লম্বা দাড়ি আর সাদা টুপি দেখে কেউ বিশ্বাসই করতে পারত না যে এই লোকটি একদিন বাবরি ধ্বংসের নায়ক ছিলেন। তার এই পরিবর্তন ছিল তার পারিবারিক দেয়া শিক্ষার জয়। তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়ে হয়তো তাকে ত্যায্য করেছিলেন, কিন্তু পরোক্ষভাবে তাকে সঠিক পথটি দেখিয়েছিলেন। বাবার সেই কট্টর ধর্মনিরপেক্ষ অবস্থানই শেষ পর্যন্ত জিতেছিল বলবীরের মধ্যে। ইতিহাস বড়ই অদ্ভুত। এখানে কেউ ভাঙে, কেউ গড়ে। কেউ ভেঙে ফেলার পর অনুতপ্ত হয়ে গড়ার কাজে নামে, আবার কেউ কেউ সেই ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নিয়ে নতুন করে স্বপ্ন দেখে। বলবীর সিং একা 100টি মসজিদ মেরামত করে যে বার্তা দিয়ে গেছেন, আজ হাজার হাজার মানুষ কোটি টাকা দান করে সেই বার্তায় কি আবার প্রতিধ্বনিত করছে না? আপনার কি মনে হয়, বলবীর সিংয়ের এই পরিবর্তন কি তার পাপমোচনের জন্য যথেষ্ট ছিল? আর মুর্শিদাবাদের এই বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? আবেগের বহিঃপ্রকাশ নাকি রাজনৈতিক কৌশল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা প্রত্যেকটি কমেন্ট গুরুত্বের সাথেই পড়ি। আজকের এই বিশ্লেষণধর্মী ভিডিওটি যদি আপনার ভাবনার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা তথ্যের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।